শান্তি। 21/12/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, সত্যিকারের কামাই করার পুরুষার্থ প্রথমে নিজে করো, তারপরে নিজের মিত্র সম্বন্ধীকেও করাও। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তাই প্রথমে নিজে করো পুরুষার্থ, তারপরে তোমার মিত্র সম্বন্ধীকেও করাও। কারণ চ্যারিটি কোথা থেকে তৈরি শুরু হয়? বিগিনস অ্যাট হোম। প্রশ্ন, সুখ অথবা चैन प्राप्त करने की विधि क्या है? সুখ বা স্বস্তি প্রাপ্ত করার উপায় কি? উত্তর, পবিত্রতা। যেখানে পবিত্রতা আছে সেখানে সুখ আর শান্তি আছে। বাবা পবিত্র দুনিয়া সত্যযুগে স্থাপনা করে, সেখানে বিকার হয়ই না। যে দেবতাদের পূজারী হয় সে কখনো এইরকম প্রশ্ন করতেই পারে না যে বিকার ছাড়া দুনিয়া কিভাবে চলবে। এখন তোমাদের সেই শান্তি সুখের দুনিয়ায় যেতে হবে, তাই এই পতিত দুনিয়াকে ভুলতে হবে। শান্তিধাম আর সুখধামকে ইয়াদ করতে হবে। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো বাচ্চাদের বোঝানো হয়। শিব বাবাও ওম শান্তি বলতে পারে, তো শালিগ্রাম বাচ্চারাও বলতে পারে। আত্মা বলে ওম শান্তি। সন অফ সাইলেন্স ফাদার। আমরা আত্মারা কার সন্তান? সাইলেন্স ফাদারের। শান্তির জন্য জঙ্গল আদিতে গিয়ে कोई उपाय नहीं किया जाता। শান্তির জন্য জঙ্গল আদিতে গিয়ে কোনো উপায় করার দরকার নেই। কেন? কারণ আত্মা তো হলোই সাইলেন্স, আত্মা তো নিজেই সাইলেন্স। তাহলে উপায় আবার কি করতে হবে শান্তির? এটা বাবা বসে বোঝায়। সেই বাবাকে বলে সব আত্মারা কি বলে? যে ওয়াহা লে চল যাহা সুখ চ্যান পাবে। সেখানে নিয়ে চলো যেখানে সুখ শান্তি আছে। চ্যান অথবা সুখ সব মানুষই চায়, কিন্তু সুখ আর শান্তির আগে তো চাই পবিত্রতা। পবিত্রকে পাবন, অপবিত্রকে পতিত বলা হয়। পতিত দুনিয়ার মানুষ ডাকতে থাকে যে এসে আমাকে পাবন দুনিয়ায় নিয়ে চলো। সেটা হলো পতিত দুনিয়া থেকে লিবারেট করে পাবন দুনিয়ায় লে চলনেওয়ালা। তো বাবা আমাদের পতিত দুনিয়া থেকে লিবারেট করে পাবন দুনিয়ায় নিয়ে যায়। সত্য যুগে পবিত্রতা হয় আর কলিযুগে অপবিত্রতা। ওটা ভাইসলেস ওয়ার্ল্ড। সত্য যুগ হলো ভাইসলেস, মানে যেখানে কোনো ভাইস বিকার থাকে না। আর এটা হলো ভিশিয়াস ওয়ার্ল্ড, মানে বিকারী দুনিয়া। এটা তো বাচ্চারা জানে দুনিয়া বৃদ্ধিকে পায়। সত্যযুগ ভাইসলেস ওয়ার্ল্ড, তো নিশ্চয়ই সেখানে মানুষও অল্পই থাকে। সেখানে অল্প কোন মানুষ থাকবে? বরাবর সত্যযুগে দেবী দেবতাদের রাজ্য হয়, তাকেই বলা হয় চ্যানের দুনিয়া অথবা সুখধাম। এটা হলো দুঃখধাম। তো দুঃখধামকে বদলে সুখধাম বানায় এক পরমপিতা পরমাত্মা। সুখের বর্ষা নিশ্চয়ই বাবাই দেবে। এখন সেই বাবা বলে দুঃখধামকে ভুলে যাও, শান্তিধাম আর সুখধামকে ইয়াদ করো। একেই বলে মন মনা ভব। বাবা এসে বাচ্চাদের সুখধামের সাক্ষাৎকার করায়, দুঃখধামের বিনাশ করিয়ে শান্তিধামে নিয়ে যায়। এই চক্রকে বুঝতে হবে। 84 জন্ম নিতে হয়। যে প্রথমে সুখধামে আসে তাদেরই 84 জন্ম। শুধু এই কথাটা ইয়াদ করলেও বাচ্চারা সুখধামের মালিক হতে পারে। যে প্রথমে যারা সুখধামে আসবে তাদেরই 84 জন্ম হবে। এই কথাটা যদি মনে করি তাহলেও আমরা সুখধামের মালিক হতে পারি। বাবা বলে, বাচ্চা
শান্তিধামকে ইয়াদ করো আর বর্ষাকে অর্থাৎ সুখধামকেও ইয়াদ করো। প্রথমে প্রথমে তোমরা শান্তিধামে যাও, তো নিজের শান্তিধাম ব্রহ্মাণ্ডের মালিক নিজেকে ভাবো। তো শান্তিধামে গেলে কি তখন আমরা শান্তিধাম ব্রহ্মাণ্ডের মালিক। চলতে ফিরতে নিজেকে সেখানকার বাসী যদি ভাবো তাহলে এই দুনিয়া ভুলতে থাকবে। তাহলে চলতে ফিরতে নিজেকে কি ভাবতে হবে? আমি কোথাকার নিবাসী? পরমধাম। তাহলে তুমি এই দুনিয়া ভুলতে থাকবে। সত্যযুগে সুখধাম, কিন্তু সবাই তো আর সত্যযুগে যাবে না। এই কথা সেই বুঝবে যে দেবতাদের পূজারী হয়। এটা হলো সত্যিকারের কামাই, যেটা সত্যিকারের বাবাই শেখায়। বাকি সব হলো ঝুটা কামাই। অবিনাশী জ্ঞানরত্নের কামাই সত্যিকারের কামাই। তাহলে অবিনাশী জ্ঞানরত্নের যে কামাই আমরা করছি এটাই সত্যি কামাই। বাকি বিনাশী ধন দৌলত এগুলো হলো ঝুটি কামাই। দাপট থেকে নিয়ে সেই ঝুটি কামাই মানুষ করে আসছে। এই অবিনাশী সত্যিকারের কামাইয়ের প্রালব্ধ, এখন যে আমরা অবিনাশী সত্য কামাই করছি জ্ঞানরত্নের, এর ফল সত্যযুগ থেকে শুরু হয়ে ত্রেতাতে পুরো হয়ে যায়, অর্থাৎ আধা কল্প আমরা ভোগ করি। তারপরে ধীরে ধীরে দাপট থেকে ঝুটি কামাই শুরু হয়, বিনাশী কামাই, যার দ্বারা অল্পকাল ক্ষণভঙ্গুর সুখ পাই আমরা। এই অবিনাশী জ্ঞানরত্ন জ্ঞানসাগর বাবাই দেয়। সত্যিকারের কামাই সত্যিকারের বাবা করায়। ভারত সচখণ্ড ছিল, ভারতই এখন ঝুটখণ্ড হয়েছে। অন্য খণ্ডকে সচখণ্ড ঝুটখণ্ড বলা হয় না। সচখণ্ড বানায় বাদশাহ ট্রুথ, সেই বাবাই। সত্যিকারের হলো এক গড ফাদার, বাকি হলো ঝুটা ফাদার। সত্যিকারের সচ্চায়ে গড ফাদার, বাকি ঝুটে ফাদার। সত্যযুগে সচ্চে ফাদার মিলতে হে। সত্যযুগে আবার লৌকিক বাবাও বাবা বলছে সচ্চে ফাদার। কেন? কারণ সেখানে ঝুট পাপ এগুলো হয়ই না। আর এটা হলো পাপ আত্মাদের দুনিয়া, সত্যযুগ হলো পুণ্য আত্মাদের দুনিয়া। তাহলে এখন এই সত্যিকারের কামাই করার জন্য কত পুরুষার্থ করা উচিত? যে কল্প আগে কামাই করেছিল সেই করবে। প্রথমে নিজে সত্যিকারের কামাই করে তারপর নিজের পিয়ার মানে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি মানুষদেরও এই সত্যিকারের কামাই করাতে হবে। কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সর্বব্যাপীর জ্ঞান যারা মানে তারা ভক্তি করতে পারবে না। যখন সবাই ভগবানের রূপ, যদি ভগবান সর্বব্যাপী হয়, সবাই যদি ভগবানের রূপ হয়, তাহলে ভক্তি কার করে? তো এই দুবান থেকে বের করার জন্য মেহনত করতে হয় মানুষকে। এই দুবিধা থেকে বের করার জন্য আমাদের মেহনত করতে হয়। সন্ন্যাসীরা চ্যারিটি বিগিনস অ্যাট হোম কি করবে? প্রথমে তো তারা ঘরবারের সমাচার শোনেই না। বলো কেন শোনো না? मालूम तो पढ़ना चाहिए ना, জানা তো উচিত না। বতলানে ক্যা হে? তোমরা বললে কি হবে যে আমি অমুক বাড়ির ছিলাম, তারপরে সন্ন্যাস ধারণ করেছি? তারা বলেই না। তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে তো তোমরা তো ঝট করে বলতে পারবে যে হ্যাঁ আমরা এই বাড়ির ছিলাম, আমরা এই বাড়ি। সন্ন্যাসীদের ফলোয়ার্স তো অনেক। তারা যদি বসে বলে যে ভগবান এক, তো সবাই তাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাদের এই জ্ঞান কে শোনালো। সন্ন্যাসীদের তখন জিজ্ঞেস করবে তাদের ফলোয়ার্স, বলবে বিকেরা। তো সারা কি হবে? তাদের সমস্ত ধান্দায় খালাস হয়ে যাবে যে এদেরও বিকের জাদু লেগে গেছে। তো সেই জন্য সন্ন্যাসীরা বলে না যে ভগবান এক, তারা বুঝে গেলেও সেটা বলে না। তাহলে ফলোয়ার্সরা, তাই বাবা বলছে জैसे कौन अपनी इज्जत गवाएगा, তাহলে কে নিজের ইজ্জত নষ্ট করবে? তাহলে কেউ খানা ভি নেই দেগা, তখন বলবে যে তোমরাও বিকের দলে চলে গেছ, তখন তার আর কোনো ভ্যালু থাকবে না, তখন তাকে কেউ খেতেও দেবে না। তাই সন্ন্যাসীদের জন্য তো খুব মুশকিল এই জ্ঞান শোনা বোঝা। প্রথমে তো নিজের মিত্র সম্বন্ধী আদিদের তোমরা জ্ঞান দিয়ে সত্যিকারের কামাই করাও, যার দ্বারা তারাও 21 জন্ম সুখ পাক। কথাটা খুবই সহজ, কিন্তু ড্রামায় এত শাস্ত্র মন্দির আদি
বন্যে কি ভি নুন ধে। কিন্তু ড্রামাতেই সেট আছে যে এত শাস্ত্র তৈরি হবে, এত মন্দির আদি হবে, এটাও সেট আছে। পতিত দুনিয়ায় যারা থাকে তারা কি বলে, এখন পাবন দুনিয়ায় নিয়ে চলো। সত্যযুগ হওয়া এখন 5000 বছর হয়ে গেল। তারা তো কলিযুগের আয়ু লাখ লাখ বছর বলে দিয়েছে। তাহলে মানুষ কি করে বুঝবে যে সুখধাম কোথায়, কবে হবে? মানুষ ভাবে লাখ লাখ বছর সত্যযুগের আয়ু, তাহলে সুখধাম কোথায় কি করে জানবে, কবে হবে? তারা তো বলে দেয় মহাপ্রলয় হয় তবেই সত্যযুগ হয়। প্রথমে প্রথমে শ্রীকৃষ্ণ আঙ্গুল চুষতে চুষতে সাগরে সেই অসত্য পাতায় আসে, এরকম দেখায়। এখন কোথাকার কথা কোথায় নিয়ে চলে গেছে। এখন বাবা বলে ব্রহ্মা দ্বারা আমি সব বেদ শাস্ত্রের সার শোনাই। তাই বিষ্ণু নাভি কমল থেকে ব্রহ্মাকে দেখায় আর হাতে শাস্ত্র দিয়ে দেয়। এখন ব্রহ্মা তো নিশ্চয়ই এখানেই থাকবে না, সূক্ষ্ম বতনে তো শাস্ত্র হয় না, ব্রহ্মা এখানে হওয়া উচিত। বিষ্ণু লক্ষ্মী নারায়ণের রূপও তো এখানেই হয়। ব্রহ্মাই সেই বিষ্ণু হয়, আবার বিষ্ণুই সেই ব্রহ্মা হয়। এখন ব্রহ্মা থেকে বিষ্ণু বেরোয় নাকি বিষ্ণু থেকে ব্রহ্মা বেরোয়, এগুলো সব বোঝার ব্যাপার। এগুলো কিসের ব্যাপার? বোঝার ব্যাপার। দেখায় বিষ্ণু নাভি কমল থেকে ব্রহ্মা দেখায়। তো এগুলো কথাগুলোকে সেই বুঝবে যে ভালোভাবে পড়বে। বাবা বলে যতক্ষণ না তোমাদের শরীর ছুটে, যতক্ষণ না এই শরীর মুক্ত হবে ততক্ষণ বাবা তোমরা বুঝতেই থাকবে। তোমরা একদমই 100% বেসমাজ কাঙ্গাল হয়ে গেছো। তোমরাই সমাজদার দেবী দেবতা ছিলে, এখন আবার তোমরা দেবী দেবতা হচ্ছ। মানুষ তো দেবী দেবতা বানাতে পারবে না। তোমরাই দেবতা ছিলে, আবার 84 জন্ম নিতে নিতে একদম কলাহীন হয়ে গেছো। তোমরা সুখধামে খুব শান্তিতে ছিলে, এখন বেচैन হয়ে গেছো। তোমরা 84 জন্মের হিসাব বলতে পারো। ইসলামী, বৌদ্ধি, শিখ, ঈশায়, মঠ পন্থ সব কত জন্ম নেবে, এই হিসাব বের করা তো সহজ। স্বর্গের মালিক তো ভারতবাসীই হবে, স্যাপলিং লাগে না। এটা হলো বোঝান। নিজে যদি বুঝে যাও তখন প্রথমে প্রথমে নিজের মাতা পিতা ভাই বোনকেও জ্ঞান দিতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুল সমান থাকতে হবে। তাহলেই তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। পিয়ার ঘর শ্বশুর ঘরকে নলেজ শোনাতে হবে। ধান্দাতেও প্রথমে নিজেদের ভাইদেরকেই তো ভাগিদার বানায়, কোনো বিজনেসে নিজের ভাইকেই তো কি পার্টনার বানায়। তাই বাবা বলছে তোমারও এই জ্ঞান অবিনাশী যে জ্ঞানের কামাই করছো, সেটা তোমার নিজের মা বাবা ভাই বোন এদেরকেই শোনাতে হবে। তাই এখানেও এরকম গায়নও আছে, কন্যা সে যে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির উদ্ধার করে। অপবিত্র যে সে তো উদ্ধার করতে পারবে না। তাহলে কোন কন্যার কথা বলছে? এই হলো ব্রহ্মার কন্যা, ব্রহ্মা কুমারী না। এখানে অধর কন্যা, কুমারী কন্যার মন্দিরও বানানো আছে না। তো এগুলো হচ্ছে তোমাদেরই ইয়াদগার। তার মানে যাদের বিয়ে হয়ে গেছে তারাও পবিত্র থেকে নিজে জ্ঞান ধারণ করে তার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে এই জ্ঞান দিয়ে উদ্ধার করতে পারবে। তাই তাদেরও ইয়াদগার। আমরা আবার এসেছি, তাই বাবা বলছে হাম ফিরসে আয়ে হে। বাবা আবার এসেছে ভারতকে স্বর্গ বানাতে, আর বাবার সাথে আমরাও বানাচ্ছি। এই দেলবাড়া মন্দির একদম অ্যাকিউরেট, উপরে স্বর্গ দেখায়। স্বর্গ তো এখানেই আছে, রাজযোগের তপস্যাও এখানেই হয়। জিনহকা মন্দির হে, যার মন্দির তাদেরকে এটা জানা উচিত না। এখন ভেতরে জগৎপিতা জগদম্বা আদিদেব আদি দেবী বসে আছে। আচ্ছা, আদিদেব কার সন্তান? শিব বাবার। অধর কুমারী কুমারী কন্যা সবাই রাজযোগে বসে আছে, দেখায় না দেলবাড়া মন্দির। বাবা বলে মন মনা ভব, তাহলেই তুমি বৈকুণ্ঠের মালিক হবে। মুক্তি জীবন মুক্তি ধামকে ইয়াদ করো। তোমাদের এই সন্ন্যাস, এটা জৈনীদের সন্ন্যাস খুব ডিফিকাল্ট, আমাদের সন্ন্যাস তো খুব সহজ।
বাবা বলছে এই দুনিয়ায় থেকে মুক্তি জীবন মুক্তিধামকে ইয়াদ করো। জৈনীদের সন্ন্যাস খুব ডিফিকাল্ট, তাদের একদম চুল কেটে দিতে হয়, কত কত কড়া রাসম। এখানে তো এটা সহজ রাজ্য, এটা হলো প্রবৃত্তি মার্গের, এগুলো ড্রামায় সেট আছে। তো কোনো জৈন মুনি নিজের ধর্ম স্থাপন করেছে, কিন্তু সেটাকে তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম বলা যাবে না, না। আদি সনাতন দেবী দেবতা ধর্ম তো প্রায় লোপ হয়ে গেছে। কইনে জৈন ধর্ম চালায়া, কেউ জৈন ধর্ম চালিয়েছে আর সেটা চলে যাচ্ছে, এটাও ড্রামায় আছে। আদি দেবকে পিতা আর জগদম্বাকে মাতা বলে, এগুলো তো সব ইয়ে তো সব জানতে হে, এটা তো সবাই জানে যে আদিদেব ব্রহ্মা। আদম বিবি অ্যাডম ইবো বলে, খ্রিস্টিয়ানরা থোড়েই জানে যে সেই অ্যাডম ইভই এখন তপস্যা করছে। মানুষ সৃষ্টির যে কল্পবৃক্ষ তার হেড সেই আদম, সে ব্রহ্মা বাবা। এই রাজও বাবাই বসে বোঝায়। এত মন্দির শিবের বা লক্ষ্মীনারায়ণের তৈরি আছে, তো তাদের বায়োগ্রাফি তো জানা উচিত না? এটাও জ্ঞানসাগর বাবাই বসে বোঝায়। পরমপিতা পরমাত্মাকেই নলেজফুল, জ্ঞানের সাগর, আনন্দের সাগর বলা হয়। পরমাত্মার মহিমা কোনো সাধু সন্ত আদি জানে না। তারা তো বলে দেয় পরমাত্মা সর্বব্যাপী, তাহলে মহিমা কার করবে? পরমাত্মাকে না জানার কারণেই নিজেকেই বলে দেয় শিবহম, আমি শিব। নাহলে পরমাত্মার মহিমা কত বড়, সে তো মনুষ্য সৃষ্টির বীজ রূপ। মুসলমানরাও বলে আমাদের ক্ষুধা জন্ম দিয়েছে, তো তাহলে আমরা কি হলাম? রচনা। রচনা কি করে রচনাকে বর্ষা দেবে? খ্রিস্টিয়ানদের ক্রিয়েটার থেকেই বর্ষা প্রাপ্ত হয়, খ্রিস্টিয়ানরাও ক্রিয়েটার থেকেই বর্ষা পায়। এই কথাগুলোকে কেউ বোঝেই না। সে হলো বীজ রূপ, সৎ চৈতন্য, সৃষ্টির আদিমধ্যকে জানে, সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান আছে। তো বীজ ছাড়া আদিমধ্য অন্তের জ্ঞান কোনো মনুষ্য মাত্রের মধ্যেই হতে পারে না। বীজ চৈতন্য তো নিশ্চয় নলেজও তার মধ্যেই হবে, বীজের মধ্যেই নলেজ থাকবে। সেই এসে তোমাদের সারা সৃষ্টির আদিমধ্য অন্তের নলেজ দেয়। এই বোর্ডও লাগিয়ে দেওয়া উচিত যে इस पा को जानने से ही तुम सतयुग के चक्रवर्ती राजा अथवा स्वर्ग के राजा बन जाएंगे। এটা জানলেই তোমরা সত্য যুগের চক্রবর্তী রাজা বা স্বর্গের রাজা হয়ে যাবে। কত সহজ কথা। বাবা বলে যতদিন বেঁচে থাকবে ততদিন আমাকে ইয়াদ করতে হবে। আমি নিজে তোমাদের এই বশীকরণ মন্ত্র দিই। এখন তোমাদের ইয়াদ করতে হবে বাবাকে। ইয়াদের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। এই সদর্শন চক্র যত ঘোরাবে তুমি, তত মায়া কাটতে থাকবে, মায়ার শির কেটে যাবে। আমি তোমাদের আত্মাকে পবিত্র বানিয়ে নিয়ে যাব, তারপরে তোমরা শতপ্রধান শরীর নেবে। সেখানে বিকার হয়ই না। সত্যযুগে বলে বিকার ছাড়া সৃষ্টি কি করে চলবে? বলো তুমি শায়দ হয়তো তুমি দেবতাদের পূজারী না, লক্ষ্মীনারায়ণের কি মহিমা গাও যে সম্পূর্ণ নির্বিকারী। জগদম্বা জগৎপিতা নির্বিকারী। রাজযোগে তপস্যা করে তারা পতিত থেকে পাবন স্বর্গের মালিক হয়। তপস্যা করেই পুণ্য আত্মা হওয়ার জন্য। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, এই পুরানো দুনিয়াকে বুদ্ধি থেকে ভোলার জন্য চলতে ফিরতে নিজেকে শান্তিধামের নিবাসী ভাবতে হবে। শান্তিধাম আর সুখধামকে ইয়াদ করে সত্যিকারের কামাই করতে হবে আর অন্যকেও করাতে হবে। 2, রাজযোগে তপস্যা করে নিজেকে পূর্ণ আত্মা বানাতে হবে। মায়ার মাথা কাটার জন্য সদর্শন চক্র সদা ঘোরাতে থাকতে হবে। বরদান, সম্পন্নতা দ্বারা সন্তুষ্টতার অনুভব যে করে সেই সম্পত্তিবান ভব। সম্পন্নতার দ্বারা যে সদা সন্তুষ্টতার অনুভব করে
সেই সম্পত্তিবান ভব। স্বরাজ্যের সম্পত্তি হলো জ্ঞান, গুণ আর শক্তি। তাহলে স্বরাজ্যের সম্পত্তি কি? জ্ঞান, গুণ আর শক্তি। যে এই সর্ব সম্পত্তির দ্বারা সম্পন্ন স্বরাজ্য অধিকারী হয় সে সদা সন্তুষ্ট হয়। তাহলে যে এই স্বরাজ্যের সম্পত্তি মানে জ্ঞান, গুণ, শক্তিতে সদা সম্পন্ন থাকে সেই সদা সন্তুষ্ট। তার কাছে অপ্রাপ্তির কোনো নাম নিশান থাকে না। হদের ইচ্ছারও অবিদ্যা, একে বলা হয় সম্পত্তিবান। সে সদা দাতা হবে, মাংতা নেহে, চাইবে না। সে অখণ্ড সুখ শান্তিময় স্বরাজ্যের অধিকারী হয়। কোনো প্রকারের পরিস্থিতি তার এই অখণ্ড শান্তিকে খণ্ডিত করতে পারে না। স্লোগান: জ্ঞান নেত্র দ্বারা 3 কাল আর 3 লোককে যে জানে সেই মাস্টার নলেজফুল। তাহলে যে জ্ঞান নেত্র দ্বারা 3 কাল আর 3 লোককে জানে সেই মাস্টার নলেজফুল। আচ্ছা, ওম শান্তি।